গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি ও আহ্বায়ক নাসির উদ্দিন টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিরূপ মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার সকাল 10টায় পানপট্টি সেন্টার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় পানপট্টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসির উদ্দিন টিপু, পিতা মোহাম্মদ আবুল কালাম হাওলাদার। আমার বাড়ি উত্তর পানপট্টি। আমি বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক। আমি আপনাদের সম্মুখে সংবাদ সম্মেলন করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পানপট্টি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে পানপট্টি ইউনিয়ন শাখার ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক সহ সকল স্তরের জনসাধারণ ভাইয়েরা ও আমার সাংবাদিক ভাইয়েরা সকলে আমার শ্রদ্ধা সালাম ও সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। সংগ্রামী বন্ধুগণ, প্রাণপ্রিয় পানপট্টি ইউনিয়নবাসী, আপনারা জানেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি পানপট্টি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সাহেব বিগত 20-3-26 তারিখ রোজ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আমি মোহাম্মদ নাসির উদ্দিন টিপু বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তা মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন। উপরোক্ত জনাব সিদ্দিক সাহেবের 5ই আগস্টের পরে গলাচিপা দশমিনা নির্বাচনী এলাকায় যে তাণ্ডব সৃষ্টি করে চাঁদাবাজি, উৎকাজি, জমি দখল, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে মানুষকে হ্যায় প্রীতিপন্ন করেছে, যার বাস্তব প্রমাণ বিগত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে পানপট্টি ইউনিয়নের মানুষ তাদের প্রার্থীকে ভোট প্রদান করেনি। ইহাতে প্রমাণ হয় উনি আমাদের সম্পর্কে যে মন্তব্য করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি তাকে অনুরোধ করব এবং বলবো, আপনি বয়স্ক মানুষ, বয়সের হিসাবে কথাবার্তা হিসাব করে বলবেন, অন্যথায় এর চেয়েও কঠিন ভয়াবহ প্রতিবাদ করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন যে গত 12 তারিখের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা পটুয়াখালী 3 গলাচিপা দশমিনা আসনের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর সাহেবের সমর্থন, তারেক রহমানের সমর্থনে আমরা তার নির্বাচন পরিচালনা করেছিলাম। আপনারা অবগত আছেন, নির্বাচনে আমি পানপট্টি ইউনিয়ন বিএনপি এবং গণ অধিকার পরিষদের আহ্বায়ক হিসাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলাম। আপনারা আরও অবগত আছেন, পানপট্টি ইউনিয়নে প্রায় 800 ভোটের অধিক ভোট আমরা ট্রাক মার্কায় দিয়ে তাকে জয়যুক্ত করেছি। তার প্রীতিহিংসায় জনাব সিদ্দিকুর রহমান, আমাদের মুরব্বী, সে আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। আপনারা অবগত আছেন, আমি আমার নিজ অর্থায়নে এই পানপট্টি ইউনিয়নে একটি বিএনপির অফিস করে দিয়েছিলাম। সেই অফিসের ঘরটি বিগত সরকারের লোকজন ভেঙে চুরমার করে দিয়েছে। আর তারপরও তিনি আমার প্রতিপক্ষ শ্রদ্ধা সিদ্দিকুর রহমান চেয়ারম্যান সাহেব বলেছেন আমি নাকি বাচ্চা ছেলে। আপনারা বলেন, আপনাদের কাছেই আমার বিচার, এই দেশের জনগণের কাছে আমার বিচার একটাই, আমার বয়স, আমার এই আইডি কার্ড আছে, আইডি কার্ড 1/1/1980। আপনারা একজন চেয়ারম্যান নির্বাচন করতে হলে সরকারি বিধিমালায় 25 বছর বয়স দরকার, কিন্তু আমার বয়স এখানে 47 বছরের উপরে। কিন্তু সে আমাকে বাচ্চা ছেলে বলছে, এটা তার পক্ষে সম্ভব দুঃখজনক। আমি এটা দুঃখ জানাই এবং আপনাদের মাধ্যমে আমি তাকে এর প্রতিবাদ জানাই। এবং তিনি আরও বলেছেন আমি নাকি দেশের বাহিরে ছিলাম অনেক বছর। আপনারা জানেন, দেশের বাহিরে থাকা অবস্থায় আমাদের নেতা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাহিরে বসেও এই দেশটা পরিচালনা করেছেন। আমিও ওখানে রাজনৈতিকভাবে বিএনপি করেছিলাম। আমি ছাত্র রাজনীতি করেছি, পানপট্টি ছাত্র দল করেছি, যুব দল করেছি। আমি গলাচিপা ডিগ্রি কলেজে ছাত্র দল করেছিলাম, সেখানে যুব দল করেছি। তারপরে আমি 2003 সালে আমি দেশের বাইরে চলে যাই। তারপর আমি 2010-এ আসার পরে এই আওয়ামী লীগ প্রতিহিংসায় আমাকে একটি মামলায় জড়িয়ে
যাক আমার 15 থেকে 20 লক্ষ টাকার মতো ক্ষতি সাধন করেছে। এই মামলার কপি আমার আছে। 2016 সালে আমার এই মামলা নিষ্পত্তি হয়। আপনাদেরকে আমি আরো বলতে চাই, এই আমাদের নেতা জনাব আলহাজ শাহজাহান খানের, আমি যেহেতু তার সৈনিক, সেই হিসাবে পানপট্টিতে আমার এত ত্যাগ ছিল, যার পরিপ্রেক্ষিতে আমাদের সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই আমাকে একটি পানপট্টি উপজেলা পানপট্টি ইউনিয়ন যুব দলের আমি আহ্বায়ক চেয়েছিলাম, কিন্তু সে আমাকে তাও দিল না। সে আমাকে যুগ্ম আহ্বায়ক হিসাবে 2022 সালে দিয়েছিল, কিন্তু সেই কমিটি আমি প্রত্যাখ্যান করেছিলাম। তারপরে ইউনিয়ন বিএনপি যখন কমিটি গঠন করা হয়, তখন উনি ওনার ভাইকে 9 ভোট দেয়, যে গণতন্ত্র হিসাবে উনি তখন ওই কমিটি দেন নাই, তখন 9 ভোট ভাইকে ভাগ করে দিয়েছিলেন এবং নিজের 9 ভোট নিয়েছিলেন। এটা গণতান্ত্রিক প্রতিক্রিয়া নয়। তাই আমি আপনাদেরকে বলবো, আমাদের এই তখনও আমাকে বিএনপির কোনো একটি সদস্য পদ পর্যন্ত আমাকে রাখে নাই। এর পরিপ্রেক্ষিতে আমি যেহেতু শহীদ আলহাজ শাহজাহান খানের দল করি, এই জন্য তিনি আমাকে প্রতিহিংসার শিকার হয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে। আমি আপনাদের মাধ্যমে এর প্রতিকার চাই। পরিশেষে দেশমাতা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমি তারুণ্যের অহংকার এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে। আমি মোহাম্মদ মিরন মিয়া, বিএনপি যুব দলের অনেক বছর পর্যন্ত সভাপতি ছিলাম ওয়ার্ডের। তারপর মূল দলে গিয়েছি, বরিশাল, পটুয়াখালী, ঢাকা বিভিন্ন প্রোগ্রামে গিয়েছিলাম। আমার আব্বা মরহুম বদলু মিয়া বিএনপি মূল দলের ওয়ার্ড সভাপতি ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। পানপট্টি সন্নির বাজার আমি মিরন মিয়া বিএনপি জাতীয়তাবাদী দলের একটা অফিস ঘর করেছিলাম। সেই ঘরকে ভেঙে চুরে দিয়েছে বিগত সরকারের লোকজনে। পানপট্টি ইউনিয়ন কমিটির সহ সাংগঠনিক ছিলাম। তারেক রহমানের নির্দেশক্রমে ইউনিয়ন কমিটি থেকে আমি একা তারেক রহমানের নির্দেশে কাজ করেছি। যে আমরা সংবাদ সম্মেলনে বসছি, এটা আমাদের বসার কথা না। এরকমের অপ্রীতিকর ঘটনা ঘটার কথা ছিল না। আমাদের যে সাবেক উপজেলা সব বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, উনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনাকে আমরা সম্মান করি। কিন্তু নির্বাচন চলাকালীন সময় আমরা তারেক রহমানের নির্দেশে ট্রাক মার্কার সমর্থনে কাজ করার কারণে উনি আমাদেরকে কুলাঙ্গার বলছে। আমি এই সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, উনি কি কারণে কেন কুলাঙ্গার বলতে পারে, কিভাবে বলতে পারে? উনি একজন রাজনৈতিক নেতা, গলাচিপা উপজেলায় ওনার নাম আছে, সুনাম আছে, সবাই ওটাকে চেনেন। কিন্তু এই কথাটা আমার কাছে খুবই দুঃখজনক এবং আমি ব্যথিত হয়েছি। এবং এভাবে অনেক লোকই ব্যথিত হয়ে তার বিরোধিতে কাজ করার কারণে আমরা ওনার ইউনিয়নে পানপট্টিতে 800 ভোটের উপরে জয়লাভ করছি। উনি আমাদেরকে বাচ্চা বলার কোনো সুযোগ নেই। রাজনীতিতে শুধু মেধা, যোগ্যতা এবং জনপ্রিয়তা এরা কাজ করে। এখানে বাচ্চা এবং সিনিয়র জুনিয়র বলে কোনো কথা আমার জানা নেই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি মোহাম্মদ বেলাল হোসেন, পানপট্টি ইউনিয়ন সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক যুব দলের সাংগঠনিক সম্পাদক, সাবেক যুব দলের শ্রমিক দলের আহ্বায়ক পদপ্রার্থী ছিলাম। এই পানপট্টিতে আমার বয়স হয়তো 40-41 হতে পারে। আমি 96 থেকে এই পানপট্টি ইউনিয়ন এই হাই স্কুল থেকে ছাত্রদল সংগঠনের সাথে জড়িত। তখন থেকে আমার রাজনীতিক শুরু। আজও পর্যন্ত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের সাথে জড়িত আছি। কিন্তু আমাদের বিএনপির ভিতরে গলাচিপা উপজেলায় এমন একটা রাজনীতি তৈরি হয়ে গেছে, প্রতিহিংসার রাজনীতি। কারণ আমি গলাচিপা 10 মিনার যখন মামুন ভাই সাংগঠনিক দায়িত্ব ছিল, আমরা তার দল করেছি, আমরা তার সাথে ছিলাম। কিন্তু একটা বিষয় আমাদের সাথে দ্বিমত আমরা ছিলাম, একটি মাত্র কারণ, এই পানপট্টি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান সাহেব, তিনি গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন। আমাদের ধন্য, আমরা ধন্য। কিন্তু তিনি গলাচিপা 10 মিনিট এমন একটা রাজনীতি করেছেন, প্রতিহিংসার রাজনীতি করেছেন, যে রাজনীতিতে পানপট্টির মানুষ এমন অতিষ্ঠিত হয়েছে, যার কারণে তার প্রতিফলন এই 12 তারিখ নির্বাচন ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। কারণ তিনি আওয়ামী লীগ ফ্যাসিস্ট যখন 17 বছর ক্ষমতায় ছিল, আমি বেলাল 11টি মামলার আসামি ছিলাম।
আমি 9 বছর এই পানপট্টি ঢুকতে পারি নাই। এই সিদ্দিকুর রহমান সাহেব তিনি তখন ঢাকাতে সোলারের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন, তিনি এলাকায় আসেন নাই, তিনি এলাকার মানুষের কোনো দুঃখ দুর্দশা দেখেন নাই। কিন্তু আজকে তিনি হঠাৎ করে এসে মামুন ভাই নেতৃত্বে যখন গলাচিপা উপজেলায় আহ্বায়ক হয়েছেন, আমরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে ধন্যবাদ জানাই। কিন্তু তিনি এমন একটা রাজনীতি করেছেন, এই পানপট্টি এই গলাচিপা 10 মিনায় আল্লাহ শাহজাহান খানের সাথে যখন আমরা রাজনীতি করেছি, তিনি আমাদের মাথায় নিয়ে রাজনীতি করেছেন, আমাদের সুখে দুঃখে তিনি আমাদের সবসময় পাশে ছিলেন। কিন্তু তিনিও তো রাজপথে শহীদ হয়েছেন। কিন্তু একজন শহীদ পরিবারের সন্তানকে তারা বাদ দিয়ে রাজনীতি করতে পারে না। তারপরও তিনি গলাচিপা এই পানপট্টি ইউনিয়নে আমি সাবেক যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলাম। এইখানে নির্বাচন হয়েছে 27 ভোটের 24 ভোট আমি পেয়েছিলাম। আমি শ্রমিক দলের আহ্বায়ক প্রার্থী হয়েছি। সিদ্দিকুর রহমান সাহেব তিনি আমার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন আমি নাকি শাহজাহান খার দল করি, তিনি বলেছেন আমার নাকি অর্থ কম, তার রাজনীতি করতে হলে অর্থের দরকার। তিনি তার আত্মীয় মোহাম্মদ আলাউদ্দিন সাহেব একজন ফেসিবাদ, 17 বছর আওয়ামী লীগ করেছে, তার ডকুমেন্টস আমাদের কাছে আছে। সেই আওয়ামী লীগের ফেসিবাদের তিনি কমিটিতে দেবেন, তিনি সুপারিশ করেছেন। উপজেলা কমিটি তাকে বলেছিলেন যে আপনি এখানে লিখিত দেবেন, আমরা লিখিত না দিলে কমিটি করতে দিব না। তিনি আমাদের কমিটি ঘোষণা না দিয়ে সময় নিয়েছেন যে পরে এটা ঘোষণা করবো, নির্বাচনের পরে ঘোষণা করবো। এরপরে এই নাসিরউদ্দিন টিপু, তিনি দীর্ঘদিনের আমার অনেক সিনিয়র, আমি যখন 96 সালে রাজনীতি করি তার অনেক সিনিয়র। তিনি এই পানপট্টিতে কৃষক দলের সাধারণ সম্পাদক হিসাবে হয়ে এসেছিলেন। তিনি গলাচিপা উপজেলা থেকে এই কাগজ নিয়ে কমিটি এই সাধারণ সম্পাদক পদ কেটে দিয়ে তিনি তার ব্যক্তিগত লোক দিয়েছিলেন। আমি তখন প্রতিবাদ করেছিলাম, আপনি কেন কাটলেন? তোকে বাড়িতে বিএনপি কে করে? তাহলে আমার প্রশ্ন, আমার বাড়িতে যদি বিএনপি কেউ না করে থাকে, তাহলে আমি 96 সাল থেকে এই পানপট্টি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম, আমাকে আপনারাই বানাইছেন। যুব দলের সাংগঠনিক ছিলাম 15 বছর, এই ফেসিবাদ আওয়ামী লীগের 15 বছরের সাংগঠনিক ছিলাম। আমাকে তখন বিএনপি আমি কেমনে করছি? আমি শ্রমিক দলের আহ্বায়ক প্রার্থী ছিলাম, আমি কেমনে করছি? তাহলে আমার বাড়িতে যদি কেউ বিএনপি না করে থাকে, তাহলে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল কেন করেছিলাম? আমার প্রশ্ন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বলতে চাই, আমি আপনার এই গ্রাম সরকার প্রতিনিধি হিসাবে যখন ভোলাতে আপনি সম্মেলন করেছিলেন, আমি পানপট্টি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হিসেবে ওইখানে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আপনি বরিশালে যখন এই গ্রাম সরকার প্রতিনিধি হিসেবে সম্মেলন করেছিলেন, আমি যদি বিএনপি না করে থাকি, তাহলে বরিশালে কেন আমাকে সুযোগ দেওয়া হয়েছিল? আমার প্রশ্ন, পানপট্টি ইউনিয়ন কেউ ব্যক্তিগত রাজনীতি নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি, রাজ্যের ব্যক্তিগত হাসিল নয়। আপনারা যা চাইবেন তাই করবেন, তা জনগণ মেনে নেবে না। কারণ প্রত্যেকটা কমিটিতে পানপট্টি ইউনিয়নের বিএনপির কমিটির সভাপতি আপনারা নিয়েছেন আপনার বাড়িতে, ছাত্র দলের কমিটি নিয়েছেন আপনার বাড়িতে, যুব দলের আহ্বায়ক নিয়েছেন আপনার বাড়িতে, মৎস্য দলের সভাপতি নিয়েছেন আপনার বাড়িতে। 18টা পদ আপনি গলাচিপা উপজেলা এবং পানপট্টি মিলে বড় বড় পদগুলো আপনি হাতে নিয়েছেন। কিন্তু আমরা যখন এই পানপট্টিতে ছাত্র দল ছিলাম, যুব দল ছিলাম, আমাদেরকে আপনার পছন্দ হয় না, আমরা শাহজাহান খানের দল করি। আমরা কি শাহজাহান খানের দল করি? আমরা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। যদি আমাদের এখানে কোনো ভুল ত্রুটি থাকে, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপনি বিবেক ঘোষণা করবেন। যদি বিএনপি না করি, তাহলে আমি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই বিএনপির সাথে দল করলাম, অথচ আজকের যারা নেতৃত্ব দিচ্ছে তারা আমাদেরকে মেনে নিচ্ছে না কেন?